আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ভোট কারচুপির ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বলেন, শুধু ভোট দিলেই হবে না, ফলাফল বুঝে নিয়ে ঘরে ফিরতে হবে। কেন্দ্র পাহারা দিতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তারেক রহমান। একই সাথে দেশের উন্নয়নে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। রাজধানীর বিভিন্ন স্থানে করা শেষ নির্বাচনী জনসভায় দুর্নীতির লাগাম টেনে ধরার কথাও বলেন বিএনপি চেয়ারম্যান। ইমরুল আহসানের রিপোর্ট। শেষ দিনের প্রচারে মানুষে মানুষে সয়লাভ পুরান ঢাকা। উপলক্ষ তারেক রহমানের আগমন। সূত্রাপুরের জনস্রোতে তিল ধারণায় ঠাঁই ছিল না ধূপখোলা মাঠে। লাখো মানুষের উদ্দেশ্যে বিএনপির চেয়ারম্যান বলেন, স্বৈরাচারের কেড়ে নেওয়া ভোটের অধিকার ফিরে এসেছে ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। ১২ই ফেব্রুয়ারি সঠিক দলকে বেছে নেওয়ার দিন উল্লেখ করে তিনি বলেন, এদিন শুধু ভোটাধিকার প্রয়োগের দিনই না, দেশ পুনর্গঠনের যাত্রা শুরু হবে। ভোট তো বাংলাদেশের মানুষ দিবে, কিন্তু ভোট দেওয়ার সাথে সাথেই আমাদের যেমন গণতন্ত্রের ভিত্তি আস্তে আস্তে শক্তিশালী হবে, কিন্তু একই সাথে আমাদেরকে শুধু ভোট দিলেই চলবে না, ভোট দেওয়ার সাথে সাথে আমাদেরকে দেশ গঠনের কাজে হাত দিতে হবে। রাতে লালবাগের সমাবেশের মধ্য দিয়ে ত্রয়োদশ নির্বাচনের প্রচার শেষ করেন বিএনপির চেয়ারম্যান। সন্ধ্যায় ঢাকা ৪ আসনে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। বলেন, নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে কেবল বিএনপিরই পরিকল্পনা রয়েছে আগামীর বাংলাদেশ নিয়ে। ভোট ও গণতন্ত্র নিয়ে একটি দল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তোলেন তিনি। একটি রাজনৈতিক দল তাদের কর্মীদেরকে আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনী ধরে ফেলেছে। কেন ধরে ফেলেছে? তারা নকল ব্যালটের সিল তৈরি করতে গিয়েছিল। একইভাবে প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি এই দলের বিভিন্ন সদস্যরা আমাদের বিভিন্ন মা বোনদেরকে বিভ্রান্ত করছে, তাদের কাছে বিকাশ নাম্বার চাইছে, তাদের কাছে এনআইডি নাম্বার চাইছে। কাজেই প্রিয় ভাই বোনেরা, এই সকল ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। এই ষড়যন্ত্র আমাদেরকে রুখতে হবে, কারণ আমরা যদি আবার এই ষড়যন্ত্রের মধ্যে আটকে যাই তাহলে দেশ আরো পিছিয়ে যাবে, জনগণের ভাগ্যের পরিবর্তন আরো পিছিয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, সেই জন্য 12 তারিখের যে নির্বাচন, এই নির্বাচনে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। ফজরের নামাজ আদায় করে ভোট কেন্দ্রের সামনে দাঁড়াতে হবে এবং শুধু ভোট দিয়ে চলে আসলেই হবে না, একদম শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ এই ষড়যন্ত্রকারীরা তাদের এত দুষ্টামি বুদ্ধি আছে যে তারা কোনো না কোনো ষড়যন্ত্রের চেষ্টা করবে। এর আগে বিকাল পর্যন্ত ঢাকার 5টি সংসদীয় আসনে পৃথক জনসভা করেন তারেক রহমান। সেখানেও ঢল নামে নেতাকর্মী আর সমর্থকদের। মতিঝিলের পীরজঙ্গি মাজার সংলগ্ন জনসভায় ঢাকা 8 আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাসকে পরিচয় করিয়ে দিয়ে বিএনপির চেয়ারম্যান জানান, মানুষের রায়ে বিএনপি ক্ষমতায় গেলে বাস্তবায়ন করা হবে সব পরিকল্পনা। দুর্নীতি এবং আইন শৃঙ্খলা, এটির সাথে কোনো কম্প্রোমাইজ নেই। যে দুর্নীতি করে সে দুর্নীতিবাদ, সে কোনো দলের নয়। যে আইন শৃঙ্খলা ভঙ্গ করে, মানুষকে কষ্ট দেয়, সে কোনো দলের হতে পারে না, সে অপরাধী। কাজে আইন, এদের ক্ষেত্রে আইনের গতিতে চলবে। নিজের নির্বাচনী আসন ঢাকা 17-এর জনসভায় যোগ দিয়ে তারেক রহমান বলেন, বিএনপি মানুষের জন্য কাজ করতে চায়। বিএনপিকে আপনারা সুযোগ দিন, ইনশাআল্লাহ বিএনপি আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে দেশ গঠন করবে। এছাড়া এদিন কলাবাগান ক্রীড়া চক্র মাঠে, বাসাবো তরুণ সংঘ মাঠে পৃথক জনসভায় তারেক রহমান বলেন, বেকারদের কর্মসংস্থানের পরিকল্পনা বাস্তবায়ন করবে তার দল। আমাদের পরিকল্পনা আছে এই জায়গাগুলোতে আমরা নতুন ইপিজেড কারখানা তৈরি করব, যাতে করে এই এলাকার মানুষের শীতলক্ষার পার দিয়ে নতুন ইপিজেড হবে, যাতে করে বেকার যারা আছে, এই এলাকার মানুষ যারা আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করে দুর্নীতিমুক্ত দেশ করবে বিএনপি জানিয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধানের শীষের বিজয় মানেই বাংলাদেশের বিজয়। বিটিভিতে নির্বাচনী ভাষণে তিনি বলেন, নির্বাচিত হলে 1 কোটি কর্মসংস্থান তৈরি করে অর্থনৈতিকভাবে দেশকে শক্তিশালী করাই বিএনপির প্রধান লক্ষ্য। অতীতে সরকার পরিচালনার সময়ে করা ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে বিএনপিকে নির্বাচিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তারেক রহমান। আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর।
সোমবার রাতে বিটিভিতে প্রচারিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী ভাষণে উঠে আসে দেশকে নিয়ে দলটির নানা পরিকল্পনা। বলেন, দেশ এখন গণতন্ত্র পুনরুদ্ধারের মাহেন্দ্রক্ষণে। বিএনপি নির্বাচিত হলে সকল মানুষের জন্য অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটি দেশ গড়া হবে উল্লেখ করে তিনি বলেন, গুরুত্ব দেওয়া হবে কর্মসংস্থান তৈরি করে বেকারত্ব দূর করা, স্থানীয় শিল্পকে শক্তিশালী করা সহ বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করা। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে দেশের ডেমোক্রেসি, ডেভেলপমেন্ট কিংবা ডিসেন্ট্রালাইজেশন কোনো কিছুরই টেকসই হবে না। দেশের সকল তরুণ তরুণী, বেকার জনগোষ্ঠী এবং নারীদের জন্য দেশে বিদেশে কর্মসংস্থান এবং কর্ম পরিবেশ নিশ্চিত করাই এবার বিএনপির প্রথম এবং প্রধান অগ্রাধিকার। অঞ্চল ভিত্তিক অর্থনীতিকে চাঙা করা এবং শিল্প ও বাণিজ্যে দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দেশে বিদেশে 1 কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে এসে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে জানিয়ে তারেক রহমান বলেন, নীতি নির্ধারণী পর্যায়ে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করবে তার দল। সাইবার বুলিং সহ নারীর প্রতি যে কোনো সহিংসতা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। পরিবারগুলোর নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। তবে প্রথম পর্যায়ে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা প্রান্তিক এবং নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ডে প্রতি মাসে 2,500 টাকা কিংবা সমমূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সহায়তা দেওয়া হবে। শিক্ষাকে যুগের উপযোগী করে তোলবার জন্য মাধ্যমিক পর্যায়ে কারিগরি ও বিদেশি ভাষা শেখা বাধ্যতামূলক করা হবে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, চিকিৎসা সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। বিএনপি শিক্ষিত তরুণ তরুণীদের জন্য 6 মাস থেকে সর্বোচ্চ 1 বছর কিংবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বিশেষ আর্থিক ভাতা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। প্রবাসী শ্রমিক এবং কৃষকদের অধিকার ও সুযোগ সুবিধা নিশ্চিতে প্রত্যেককে কার্ড দেওয়া হবে জানিয়ে তারেক রহমান বলেন, নিয়মিত বিরতিতে সরকারি কর্মচারী কর্মকর্তাদের বেতন বৃদ্ধি করবে তার দল নির্বাচিত হতে পারলে। অতীতে আপনাদের সমর্থনে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। দেশ পরিচালনা করতে গিয়ে সেই সময় কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমাদের অনিচ্ছাকৃত কিছু ভুল ত্রুটি হয়েছে। সেজন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আবারও আমি আপনাদের সমর্থন চাই। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। ধর্মের ভিত্তিতে আর কাউকে বিভাজনের রাজনীতি করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার রাতে দোহারের সবশেষ নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। আগামীতে 1 ইঞ্চি জমিতে কাউকে বেইনসাফ করতে দেয়া হবে না জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, পুরনো বন্দোবস্ত চায় না তরুণ প্রজন্ম। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। 22 জানুয়ারি থেকে একটানা বিভাগীয় সমাবেশ শুরু করে জামায়াত ইসলামী। সোমবার রাতে ঢাকার ভিআইপি আসন হিসেবে পরিচিত দোহার নবাবগঞ্জে সবশেষ নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত ইসলামীর আমির। এই সমাবেশের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার ইতি টানল জামায়াত। দোহারের জয়পাড়া কলেজ মাঠে 11 দলীয় জোট প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলামের নির্বাচনী সমাবেশে যোগ দেন দোহার নবাবগঞ্জের হাজারো নেতাকর্মী। এ সময় বক্তব্য রাখেন জামায়াতের নেতারা। সমাবেশে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জনগণের ভোটে ক্ষমতায় গেলে আগামীতে কৃষিভিত্তিক দোহার নবাবগঞ্জ গড়তে কাজ করবে জামায়াত। 12 তারিখ কেউ ভোট চুরির চেষ্টা করলে তা প্রতিহত করতে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। কৃষি পণ্য উৎপাদন হওয়ার পর সেটা সংরক্ষণেরও আমরা ব্যবস্থা এখানে গড়ে তুলব ইনশাআল্লাহ, যাতে কৃষি একটা শিল্পে পরিণত হয়। পুরোনো ধাঁচের কৃষি থেকে বের করে এনে আপনাদের হাতে আমরা আধুনিক প্রযুক্তি ইনশাআল্লাহ তুলে দেব। তাতে উৎপাদন হবে বেশি, খরচ পড়বে কম, কৃষকরা হবেন লাভবান, ভোক্তারাও হবে লাভবান। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা আমাদের জুলাইয়ের সেই সমস্ত শহীদ এবং যোদ্ধাদের আকাঙ্ক্ষা পূরণ করব ইনশাআল্লাহ। আমরা ইনসাফের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, দখলবাজ মুক্ত বাংলাদেশ, আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ
এবং মানবিক বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা 18 কোটি মানুষকে উপহার দেব। এদিকে সকালে মোহাম্মদপুরের ঈদগাহ মাঠে ঢাকা 13 আসনের 11 দলীয় জোট প্রার্থী মামুনুল হকের জনসভায় যোগ দিয়ে জামায়াত আমির বলেন, জুলাইয়ে অপকর্ম যেমন মেনে নেওয়া হয়নি, এখনও মেনে নেওয়া হবে না। এ সময় নির্বাচন কমিশনের মোবাইল ফোন নেয়ার সিদ্ধান্ত পরিবর্তন না করলে নির্বাচন কমিশন ভবন ঘেরাওর হুঁশিয়ারি দেন তিনি। একটা মহল নির্বাচনকে হাইজ্যাক করার চিন্তা করছে। স্পষ্টভাবে বলে দিচ্ছি, জুলাই যোদ্ধারা ঘুমিয়ে পড়ে নাই, তারা এখনো জেগে আছে। তাদের সমস্ত অপকর্ম ইনশাআল্লাহ আমরা প্রতিহত করে দেব। কিছু সচিব, কিছু অসৎ লোক এখনো দলবাজি করছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যান্ডিডেটকে জিতিয়ে আনার চেষ্টা করছেন। আপনাকে কে এই দায়িত্ব দিয়েছে? মনে রাখবেন, ক্ষমা বারবার পাবেন না। অপরাধ করে অতীতে ক্ষমা পেয়েছেন, আগামীতে সেই ক্ষমা করা হবে না। বিকেলে নিজ নির্বাচনী এলাকা ঢাকা 15 আসনের আগারগাঁও এলাকায় গণমিছিল করেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, জামায়াত নিজেদের পরিবর্তন নয়, জনগণের ভাগ্যের পরিবর্তনে কাজ করবে। আপনাদের অব্যাহত সহযোগিতা আমাদেরকে ইনশাআল্লাহ এই জাতির মুক্তির মঞ্জিলে নেতৃত্ব দেওয়ার জন্য সহযোগিতা করবে। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। তরুণরা ও দেশের জনগণ নতুন বাংলাদেশ দেখতে চায় জানিয়ে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, একটি মহল পরিবর্তন বিরোধী, কারণ পরিবর্তন হলে তাদের অপকর্ম বন্ধ হয়ে যাবে। সন্ধ্যায় রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে জাতীয় নির্বাচন উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জামায়াত আমির আরও বলেন, ক্ষমতায় গেলে এমন বাংলাদেশ বানানো হবে যেখানে রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে কয়েকটি রাজনৈতিক দল রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। এরই অংশ হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সোমবার সন্ধ্যা 6:30টায় ভাষণ দেন। বলেন, জুলাইয়ের মতো কাঁধে কাঁধ মিলিয়ে তরুণদের নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়তে চায় তার দল। নিরাপত্তা, সুশাসন, ইনসাফ প্রতিষ্ঠায় গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার দাবি জানান জামায়াতের আমির শফিকুর রহমান। আমরা ক্ষমতায় এলে নারীরা কেবল ঘরের ভেতরে নয়, সমাজের মূলধারার নেতৃত্বে থাকবেন সগৌরবে। গণভোটে হ্যাঁ বলুন এবং সংস্কারতে আলিঙ্গন করুন। আমাদের সন্তানদের স্বপ্ন পূরণে আপনিও গুরুত্বপূর্ণ অংশীদার হন। 19 মিনিটের ভাষণে জামায়াত আমির বলেন, তরুণরা নতুন দেশ দেখতে চায়, দেশের মানুষ পরিবর্তন দেখতে চায় উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, একটি মহল পরিবর্তন বিরোধী, কারণ পরিবর্তন হলে তাদের অপকর্ম বন্ধ হয়ে যাবে। দেশের মানুষ পরিবর্তন চায়, কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী, কারণ পরিবর্তন হলেই তাদের অপকর্মের পথ বন্ধ হবে, মানুষের অধিকার কেড়ে নেওয়ার সুযোগ থাকবে না। এই সংস্কৃতি বদলানোর সাহস সবার থাকে না। ক্ষমতাবানদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হিম্মত সবার হয় না। এই হিম্মত দেখিয়েছে আবরার ফাহাদ, আবু সাইদ মুগ্ধ, উসমান হাদি এবং তাদের সহযোদ্ধারা। তাদের রক্তের শপথ নিয়ে নতুন প্রজন্মের লক্ষ লক্ষ সাহসী সন্তান আজ এই পরিবর্তনের জন্য প্রস্তুত। জুলাইয়ের মতো আর রক্তাক্ত কোনো ইতিহাস চান না জানিয়ে জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে এমন বাংলাদেশ নির্মাণ করবেন যেখানে রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের। সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়তে চাই, এমন বাংলাদেশ যেখানে কেবল পারিবারিক পরিচয়ে কেউ দেশের চালকের আসনে বসতে পারবে না, এমন বাংলাদেশ যেখানে রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের। ক্ষমতায় যেতে পারলে প্রথম দিন থেকেই পরিকল্পনা বাস্তবায়ন কাজ শুরু করবেন বলে জানিয়েছেন জামায়াতের আমির। ক্ষমতাবানদের বিরুদ্ধে ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। আগামী গণভোটে হ্যাঁর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে গণভোট ও জাতীয় নির্বাচন আলেম সমাজের ভাবনার শীর্ষক আলোচনা সভায় তারা এই আহ্বান জানান। সংগঠনের নেতারা বলেন, নায়ের পক্ষে ভোট দিলে ভোট পাবে দিল্লি, আর হ্যাঁর পক্ষে ভোট দিলে ভোট পাবে ঢাকা। তাই জুলাই সনদ বাস্তবায়ন ও ফ্যাসিবাদ রুখতে সবাইকে হ্যাঁর পক্ষে ভোট দিতে হবে। এছাড়া জুলাই অভ্যুত্থানের পরও যারা দেশে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাদেরকেও ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, কোনো রাজনৈতিক দল যেন ভোট চুরি করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। নির্বাচনের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় সভা করলেন
বিজিবির মহাপরিচালক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু, নিরপেক্ষ করার লক্ষ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সাতক্ষীরার শ্যামনগর ও চুয়াডাঙ্গার দামুর হুদায় বিজিবির নির্বাচনী বেস ক্যাম্প পরিদর্শন করেছেন। এ সময় তিনি স্থানীয় সিভিল প্রশাসন, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। আগামী রমজান সামনে রেখে নিত্যপণ্যের সরবরাহ পর্যাপ্ত পরিমাণ রয়েছে। তবে চট্টগ্রাম বন্দরের সংকট চাঁদাবাজি এবং কর্পোরেট ব্যবসায়ীদের সিন্ডিকেট অস্থিতিশীল করে তুলতে পারে। সকালে রাজধানীর মতিঝিলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত আলোচনা সভায় এমন আশঙ্কার কথা জানান খুচরা এবং পাইকারি ব্যবসায়ীরা। তারা বলেন, রমজানের আগে ছোলা, চিনি ও ভোজ্য তেলের সরবরাহের পাশাপাশি দামও স্বাভাবিক রয়েছে। তবে বাজার এখনও ৮ থেকে 10টি কর্পোরেট ব্যবসায়ী নিয়ন্ত্রণ করছে। বন্দর থেকে বাজারের বিভিন্ন পর্যায়ে চাঁদাবাজি হচ্ছে। এমন বাস্তবতায় কেবল ক্ষুদ্র ব্যবসায়ী নয়, মিলগুলোতে অভিযান চালাতে হবে। অনুষ্ঠানে এফবিসিসিআই প্রশাসক আব্দুর রহিম খান জানান, রমজানে ভোক্তাদের স্বস্তি দিতে ব্যবসায়ীদের সহনশীল আচরণ করতে হবে। আপনারা এফবিসিসিআইয়ের এই অনুরোধটুকুকে অবশ্যই গ্রহণ করবেন এবং আপনাদের আগামী কয়েকদিন, বিশেষ করে পবিত্র রমজান মাস জুড়ে আপনাদের বাজার ব্যবস্থাপনায় যার যে দায়িত্ব আছে সেটি সঠিকভাবে পালন করে আমাদের ভোক্তাদের স্বার্থের দিকে লক্ষ্য রাখবেন। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।